যে আবহাওয়া বার্তা যখন বলছে যে এই তো আজকে থেকে ঠান্ডা লাগবো, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে। ওই রোদ্রের নিচে যায় হাত তুইলা দোয়া করে নামাজ পড়া শুরু করছে। সারা জীবন কইছে হাত তুইলা দোয়া করা হইলো বেদাত, সম্মিলিত দোয়া করা বেদাত। এখন নিজেই হাত তুইলা দোয়া করতেছে। আমি জানি না এরা কোন কারণে, কোন ক্ষেত্রে, কোন স্বার্থে ইসলামটাকে নিয়ে খেলতামশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছিলেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আর এই নামাজকে ব্যঙ্গ করে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। তিনি সালাতুল ইস্তিসকার নামাজকে কেন্দ্র করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে যেভাবে তিনি বিদ্রুপ করছেন, সেটা বাংলাদেশের জনগণের 16 কোটি মানুষের হৃদয়ের মধ্যে তিনি আঘাত করে কথা বলছেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হলো এই জাতির অমূল্য এক সম্পদ, যিনি ইসলামের খেদমত যেভাবে করে যাচ্ছেন এবং করেছেন। আমি মনে করি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ছাত্র হওয়ার যোগ্যতাও আপনার নেই, অথচ আপনি সালাতুল ইস্তিসকার নামাজ নিয়ে আপনি ব্যঙ্গ করছেন। আপনি বলছেন যে আবহাওয়া অধিদপ্তর তারা পূর্বাভাস দিয়েছে, তাই তিনি তার আগে সালাত ইস্তিসকার নামাজ আদায় করেছে। তো এই বছর তো কই আবহাওয়া অধিদপ্তর কোনো পূর্বাভাস দেয় নাই বৃষ্টির জন্য, তারপরও শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি জানেন না সালাতুল ইস্তিসকা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ, বৃষ্টির প্রার্থনার নামাজ। এই নামাজ আবহাওয়া অধিদপ্তর কি বললো না বললো সে দেখার বিষয় নয়। যখনই গরম পড়বে, প্রচন্ড মানুষ বৃষ্টির জন্য হাহাকার করবে, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তেন। আপনি শুধু শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে বিদ্রুপ করে কথা বলেন নাই। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, সে আমার দলভুক্ত নয়। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল ইস্তিসকার নামাজকে এমন একটা সুন্নাহকে এমন একটা সময় অবজ্ঞা করলেন, এমন একটা সময় একজন আলেমে দ্বীন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আলেম, একজন আলেমকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার কারণে এমন সময় আপনি বিদ্রুপ করলেন যেই সময়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেই সময়ের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলেছেন, তোমাদের পরে এমন একটা কঠিন সময় আসবে যেই সময়টা কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে জীবন্ত করে, কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতকে আবার জীবিত করে, সে 50 জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। আপনি সালাতুল ইস্তিসকার নামাজের দোয়াকে ব্যঙ্গ করেছেন, এই দোয়া নিয়েও আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন তুলেছেন। আহা, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সেই এবারে সালাতুল ইস্তিসকার নামাজে আমিও ছিলাম। উনি যখন ইয়া রাব, ইয়া রহমান, ইয়া গফফার, গফুর বলে ডাক দিয়েছেন, মুসল্লিন একরাম চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেন নাই। এবং এই বছর চুয়াডাঙ্গায় কোনো আবহাওয়ার কোনো পূর্বাভাস ছিল না, চুয়াডাঙ্গায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। রাতের বেলা 25 মিনিট টানা বৃষ্টি হয়েছে। আল্লাহর রহমত এই নামাজের ফজিলতে। আবার অনেক জায়গায় হচ্ছে না, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনি যেভাবে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে কটাক্ষ করছেন, আপনাকে খুব শিগগিরই এটার বিষয়ে ক্লিয়ার করে সবার কাছে মাফ চাইতে হবে। আপনি মানুষকে আঘাত দিতে পারেন না, এত বড় একজন আলেমকে নিয়ে কথা বলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, যারা চক্ষুষ্মান আর যারা অন্ধ তারা কি কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। আবার আরেক জায়গায় আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। আপনি যে কি বক্তব্য দেন সব জায়গায় বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। এভাবে বড় একজন স্কলার আলেম, যিনি বর্তমানে বাংলাদেশে শুধু ইসলামের খেদমত করে যাচ্ছেন না, সামাজিক খেদমত থেকে শুরু করে বেকারদেরকে কর্মসংস্থান করার সুযোগ করে দিয়ে, দেশের মধ্যে গাছ লাগানোর প্রজেক্ট থেকে শুরু করে দান ও সাদাকা, যাকাত, ফিতরা আদায়ের মাধ্যমে মানুষকে কল্যাণকামী করার মাধ্যমে তিনি সার্বিকভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় অনেক দরিদ্রদেরকে তিনি রিকশা বিতরণ করছেন, অটো, ভ্যান এগুলি বিতরণ করছেন। বন্যার সময় সিলেটে চলে গিয়েছেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি সবার আগে হাত বাড়িয়ে দিচ্ছেন। ইভেন অনেক ভাইদেরকে কর্মসংস্থানের জন্য তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, সেলার মেশিন দিচ্ছেন, গাবি দিচ্ছেন এবং ভাইদেরকে যোগ্য করে করছেন। একজন আলেমে দ্বীন হয়ে এত এত বিশাল প্রজেক্ট, আপনি তার প্রশংসা না করে আপনি তার বিদ্রুপ এবং ভুলভাবে তাকে ব্যাখ্যা করে জাতির সামনে তোলার চেষ্টা করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা মর্যাদা দিবে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। একজন নম্র, ভদ্র, শালীন এবং এত চমৎকার বিনয়ী একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আমি নিজে ওনার সঙ্গে কয়েকবার দেখা করেছি, কথা বলেছি। আল্লাহ সুবহানাল্লাহ, চমৎকার একজন মানুষ তিনি এবং উম্মতের দরদে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন। আর আজকে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি এত বড় একজন আলেমকে নিয়ে সমালোচনা করার কথা বললেন, যার ছাত্র হওয়ার যোগ্যতাও আপনার নাই। সুতরাং বাড়াবাড়ি না করে শীঘ্রই প্রকাশ্যে যেভাবে বক্তব্য দিয়ে একজন আলেমকে খাটো করেছেন, তার প্রশংসামূলক
লাঞ্ছনামূলক কাজগুলো না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সালাতুল ইস্তিসকার নামাজকে আপনি ব্যঙ্গ করেছেন, আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে তুলনা করেছেন, যেগুলি সেকুলারদের ভাষা আপনি কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিদ্রূপ করেছেন, তার দোয়াকে নিয়ে আপনি বিদ্রূপ করেছেন, তার বিভিন্ন মাসলা মাসাইলকে নিয়ে বিদ্রূপ করেছেন। তিনি মাথায় যে সুন্দর চমৎকার রুমাল পরে, এই রুমালের কথা ধরেও আপনি বিদ্রূপ করেছেন। জাতির কাছে আপনি মাপ চেয়ে নেন, জাতির কাছে ক্ষমা চেয়ে নেন, জাতি আপনাকে মাফ করে দিবে আশা করা যায়। আমি আপনার হিদায়াত কামনা করছি, গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের হিদায়াত কামনা করছি। আল্লাহ যেন তাকে সঠিক বুঝ দান করে, হিদায়াত দান করে। আর শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মতো এই সম্পদকে, এই অমূল্য সম্পদকে বাংলাদেশের জনগণ যেন হেফাজত করতে পারে। আল্লাহ যেন শায়েখ আহমদুল্লাহকে যাবতীয় বালা মুসিবত থেকে এবং বিভিন্ন রকমের হিংসুক নিন্দুক থেকে যেন আল্লাহ হেফাজত করে দেয়। এবং তার ভালো কাজের হিংসুক বেশি, এটা স্বাভাবিক, এবং উনি অত্যন্ত জ্ঞানী এবং বিনয়ী একজন মানুষ। আল্লাহ যেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই খিদমতকে বাংলাদেশে কবুল করে নেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।